হয়ে গেল আমাদের আজকের ইভিনিং স্ন্যাক্সের জন্য ব্রেড রোল। দারুণ টেস্টি, ভীষণ ইয়াম্মি আর অতি সহজেই বানিয়ে ফেলতে পারেন বাড়িতে থাকা জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে এই ব্রেড রোল। যেরকম খেতে টেস্টি সেরকম হয়ও খুব তাড়াতাড়ি। তাহলে আর দেরি কেন, বানিয়ে ফেলুন। আর এটা কিন্তু অবশ্যই সার্ভ করবেন চা কিংবা কফির সাথে। তারপর আমাকে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেরম লাগছে। আর যদি ভালো লাগে, সত্যিই যদি ভালো লাগে, তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, কয়েকটা কমেন্ট করবেন, আর একটু শেয়ার আর একটু সাবস্ক্রিপশন। তাহলে আজকে এইটুকুই। আসছি খুব শিগগিরই আরও আরেকটা মুখরোচক ভিডিও নিয়ে, শুধুমাত্র সুধা লীলার হেসেলে। আর হ্যাঁ, যদি কোনো কিছু খারাপ লাগে বা যদি কোনো কিছু ভুল হয় সেটাও কিন্তু বলবেন, কারণ আপনাদের ভালো মন্দ সবটাই আমি মাথা পেতে নেব। যেরকম দেখুন এই যে এই ভিডিওটা, এই ব্রেড রোলটা একটু একটু পুড়ে গেছে, আমি কিন্তু সরাইনি, কারণ আমি একদম অ্যাকিউরেট। যেহেতু সুধা লীলার হেসেল, এখানে কোনো অতি নাটকীয়তা নেই, একদম হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য কিচেন। যেটা হবে সেটাই দেখাবো। তাহলে আমি আজকে এইটুকুই থাক, আবার আসবো খুব শিগগিরই আরও একটা মুখরোচক ভিডিও নিয়ে সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন। ওই যে বললাম, শীতকাল এলেই খালি মনটা খাই খাই করে, মনে হয় এটা বানাই, ওটা বানাই, সেটা বানাই। তো যাই হোক, ইউটিউবে আসার দৌলতে তো আমার বাড়ির লোকেরাও বেজায় খুশি, কারণ নানান ধরনের খাবার তারাও পাচ্ছেন। তো আজকে বিকেলের টিফিনে ভাবলাম বানাই ব্রেড রোল। ব্রেড রোল করার জন্য আমি দেখুন কয়েকটা পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটির সাইডটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি, এই যে এখানে। এবার এগুলো ফেলবো না, এগুলো আমি মিক্সিতে পিষে নেবো, তাহলে এটা ব্রেড ক্রাম্বের কাজ করবে। এবারে এখানে আমি একটু আলু সেদ্ধ নিয়েছি, আমি এখানে 2টো আলু সেদ্ধ নিয়েছি। এবার এই আলু সেদ্ধটাকে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে মেখে নেবো। খুব সহজ, খুব ইজি, কিন্তু দারুণ খেতে লাগে। এবার এই আলুগুলোর মধ্যে আমি কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা, অল্প একটু আদা কুচি আর চাট মশলা দিয়েছি। দিয়ে এবার আলুগুলোকে আমি ভালো করে মেখে নেবো এই ব্রেড রোলের জন্য। ও, আপনারা আছেন সুধা লীলার হেসেলে, আর আপনাদের সাথে আমি আছি সংযুক্তা। এবার এটা ভালো করে মেখে নিই। আর কি করলাম দেখুন, এই যে পাউরুটিটাকে আমি এখানে জল আছে, জাস্ট জলে একবার ডিপ করে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এই যে বানাচ্ছি, একটা দুটো বানিয়েছি, আমি এখানে মাঝখানে আলুর পুরটা দেব। আলুর পুরটা দিয়ে এটাকে পুরো ফোল্ড করে নেব। যেরকমভাবে হোক এটাকে এরম করে নিয়ে একটা মন্ড মতো পাকিয়ে নিতে হবে, রোল করে নিতে হবে হাতে। ঠিক যেভাবে আমি এটা করেছি, আমার হাতে এক হাতে ক্যামেরা আছে বলে আপনাদের দেখাতে পারছি না, পুরোটা করে নিয়ে আবার দেখাচ্ছি। আচ্ছা, আমি এখানে পাউরুটিগুলোকে তো প্রথমে নিয়ে একটু জলে হালকা করে ভিজিয়ে নিয়ে তুলে নেবেন, খুব চিপে নেবেন। তারপর তো আলুর পুর দিয়েছি ভেতরে, তারপর যে পাউরুটিগুলো গুঁড়ো বা সাইডগুলো যেগুলো গুঁড়ো ছিল সেগুলোকে মিক্সার গ্রাইন্ডারতে গুঁড়ো করে নিয়েছি। তাই এটা ব্রেড ক্রাম্ব হয়ে গেল। এই ব্রেড ক্রাম্ব কখনো পাউরুটির সাইডটা স্যান্ডউইচ বানাতে গেলেও ফেলবেন না, রেখে দেবেন, মিক্সিতে গুঁড়ো করে নেবেন। যে কোনো চপ কাটলেট যা করবেন দেখবেন এই পাউরুটির গুঁড়োটা ভীষণ কাজে লাগবে। আমি একটা অলরেডি দিয়ে দিয়েছি, আমি আরও আরেকটা দিলাম। এরম করে করে আমি সবকটা এই ব্রেড ক্রাম্বে চুবিয়ে নিয়ে তারপর ভেজে নেব। আচ্ছা, আমি প্রথমে তিনটে করে দিচ্ছি, একসাথে অনেকগুলো দেবেন না, যেহেতু পাউরুটি তো খুব সফট হয়, খুব আলতো করে নাড়বেন যাতে ভেঙে না যায়। তো আমি তিনটে করে দিচ্ছি। এপিট প্রথমে লো ফ্লেম রাখবেন, তারপরে ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন, দিয়ে নেড়ে চেড়ে দুপিট নেড়ে চেড়ে সুন্দর করে তারপর তুলে নেবেন। একটু যেন হালকা লাইট ব্রাউনিশ কালারটা হয়, দেখতে তাহলে ভালো লাগবে। কি ভাবছেন এটা ফিশ চপ? একেবারেই না। এটা কি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই করে কমেন্ট করবেন।